গোটা জাতি এখন ভোট দিচ্ছে। একটা আনন্দের দিন, আমাদের উৎসবের দিন। কিন্তু গত রাতে 12টার সময় আমাদের যে প্রধান এজেন্ট হাফিজ কবির হোসেন যখন ফিরছিলেন, উনি রাত্র 12টার দিকে, উনি তো প্রধান এজেন্ট, উনি বিভিন্ন কেন্দ্রগুলিতে যাবেন, বিভিন্ন কাগজপত্রের কাজ থাকে। তো উনি যখন ফিরতেছিলেন রাত্র 12টায় নবীগঞ্জে বিএনপির কিছু দুর্বৃত্ত তার গাড়িতে হামলা করে, তাকে হেনস্থা করে এবং আমাদের এখানে একজন ভাই আছে, ওনার পাশে যে ভাই ছিলেন কবির ভাইকে আক্রমণ করার জন্য তারা খুব চেষ্টা করতেছিলেন। তো ওনাকে সামনে পেয়ে ওনার যে দাড়িগুলো দেখেন আপনারা, এই যে ভাইটা আমাদের, উনি ওনার পাশে বসা ছিলেন, তার এই দাড়িগুলোকে টেনে তাকে খুব কঠিনভাবে হেনস্থা করা হয়। আমরা এই যে আক্রমণটা, এবং সেখানে দীর্ঘ সময় তারা ছিলেন, সেখানে হেনস্থা করা হয়, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এবং আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের যে ধর্মীয় যে অনুভূতিতে এই যে তীব্র একটা আক্রমণ, এটাকে আমরা তীব্র ঘৃণা জানাচ্ছি। এবং এই একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যখন মানুষ অপেক্ষা করছিল, এই সময়টাতে এই জিনিসটা একটা খুবই অগ্রহণযোগ্য একটা বিষয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তো সেখানে আমাদের প্রধান এজেন্টের কাছে তারা সার্চ করে, অত্যাচার করে, তার পকেট টেনে হিসড়ে তার থেকে 42 বা 43,000 টাকা পাওয়া যায়। তো এইটা তো অস্বাভাবিক কোনো টাকা না। একজন মানুষের পকেটে কিছু টাকা থাকতে পারে, উনি প্রধান এজেন্ট, তার কেন্দ্রগুলোতে কিছু খরচ থাকে স্বাভাবিকভাবে, এটা তো অস্বাভাবিক কিছু না। তো সেটাকে মানে কেন্দ্র করে সেখানে যারা পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনীর লোকজন আসে। তো এই যে ঘটনাটার পাশাপাশি আরও দেখেন, আমাদের যে মিশেল নামে আমাদের 11 নম্বর ওয়ার্ডে এই ছেলেটার উপরে আঘাত করা হয়েছে রাত্রে, সে নিজে একটা ভিডিও দিয়েছে। বিভিন্ন কেন্দ্রগুলিতে আমরা খবর পাচ্ছি যে বলতেছে যে বের হয়ে যা। মানে একটা অস্বাভাবিক পরিস্থিতি কিছু কিছু কেন্দ্রে, সব জায়গায় না, এটা আমরা লক্ষ্য করতেছি। এবং এই ঘটনাটা আমি ডিসি সাহেবকে বলেছি সকালবেলা যে আমাদের অপরাধটা কোথায়। এই যে আমাদের প্রধান এজেন্টকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং সেখানে ড্রাইভারটাও, তার পকেটে কিছু টাকা ছিল 4-5 হাজার টাকা, সেই টাকাগুলিও সেখান থেকে ছিনিয়ে নেওয়া হয়। আমি জানতে চাই, আমি ডিসি সাহেবকে বলেছি যে আমাদের প্রধান এজেন্টের অপরাধটা কী ছিল। সে তো তার বিভিন্ন কেন্দ্রে যাবে, এটা তার কাজ, এবং তার সাথে কাগজপত্র ছিল। তো টাকা 42,000 টাকা যদি কারো কাছে থাকে, সেটা যদি কেউ বিতরণ করতে দেখে, তাহলে ইটস এ ক্রাইম। হ্যাঁ, এটা আমি স্বীকার করি। তো উনি তো বাড়িতে ফিরতেছিলেন, তখন তার পকেটে কিছু টাকা থাকতেই পারে। তো এইটা ওনাকে কী কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো, এবং আমি বলেছি ডিসি সাহেবকে যে অপরাধটা কি আমাদের আপনি বলেন। কিন্তু ডিসি সাহেব কোনো সদুত্তর দেন নাই। উনি বলছেন ঠিক আছে, আপনাদের নতুন এজেন্ট আপনারা নিয়োগ করেন। তো যাই হোক, এই বিষয়গুলি কিন্তু নির্বাচনে এটা প্রভাব ফেলবে, এবং আমরা এই ঘটনাগুলোর তীব্র নিন্দা জানাই। বিশেষ করে আমি বলবো, আমি যদি প্রশাসন এটার বিচার নাও করে, আমি বলবো যে এই বিচারটা নারায়ণগঞ্জের ভোটাররা করবেন। যে এই নির্বাচনের প্রাক্কালে মানুষকে এইভাবে হেনস্থা করা, তার ধর্মীয় যে একটা অধিকার সেখানে হস্তক্ষেপ করা, তাকে লাঞ্ছিত করা, এটা কিন্তু বিচার আশা করি ভোটাররা করবেন। এবং এতে আমাদের একটি আকাঙ্ক্ষা, আমাদের আলহামদুলিল্লাহ, আপনারা লক্ষ্য করছেন দেয়ার ঘড়ির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এতে আতঙ্কিত হয়ে এই দুষ্কৃতিকারীর কাজগুলো করছে।